আমি একজন ফুল টাইম ওয়ার্কিং ওম্যান। আমি চেষ্টা করি সবসময় আগে আমার বাসার সংসারের সব কিছু গুছিয়ে তারপর আমি আমার কাজগুলো রেডি করতে। সকালবেলায় ঘুম থেকে উঠে বাচ্চাদের জন্য একটা ম্যাঙ্গো জুস করে নিলাম একটু আইস দিয়ে। এরপর এই ড্রাই ফ্রুটসগুলো আমার সবসময় টেবিলে থাকে, যখনই নাস্তার আইটেমে লাগে বাচ্চারা খেয়ে নেয়। আর এই নাস্তাগুলো আমি টুকটাক রেডি করে ফেলেছি। প্রতিদিনই আমি চেষ্টা করি শর্টকাট নাস্তাগুলো রেডি করে আমি টেবিলে দিয়ে এরপর অন্য কাজগুলো করি। যেহেতু আমি 15 থেকে 16 ঘন্টা মাঝে মাঝে আমার ডিউটি করতে হয়। ডিউটি বলতে আমার কাজগুলো করতে করতে প্রায় 15-16 ঘন্টা লেগে যায়। আর এটা শুধু আমার একার নয়, যারাই ফুল টাইম ওয়ার্কিং ওমেন সবার ক্ষেত্রে সেম থিং, 15 থেকে 16 ঘন্টা তারা কাজে ব্যয় করে। আর এই 15-16 ঘন্টা ডিউটির পরেই আসলে আমরা এত পরিশ্রমের পরেই কিছু টাকা আমরা আর্ন করি, যেটা দিয়ে আমাদের লাইফস্টাইল আমরা নিজেদের মতো করে সুন্দর করে গুছিয়ে নিই। আর এই আমাদের লাইফস্টাইল দেখে অনেক মহিলা আছে যেটাতে ঘরে বসে বসে জেলাস ফিল করে যে কিভাবে তারা এগুলো করছে। তাদের উদ্দেশ্যেই বলছি, পরিশ্রম হচ্ছে সৌভাগ্যের চাবিকাঠি। পরিশ্রম করলেই আপনি আসলে সবকিছু করা সম্ভব। খাটে শুয়ে বসে থেকে আর বসে বসে মোবাইল স্ক্রলিং করে অন্যের জীবন নিয়ে ঘাটাঘাটি না করে, টিকটক না করে যদি আপনিও এরকম পরিশ্রম করেন তাহলে আপনার জীবনটাও আসলে সুন্দর হতে বাধ্য। অবশ্যই আপনি বিনোদন করবেন, টিকটক করবেন, ছবি আপলোড করবেন, ভিডিও করবেন, কিন্তু হ্যাঁ, সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে আগে আপনার সংসারটাকে আপনি সুন্দর করে গুছিয়ে নিতে হবে। হাজব্যান্ডের খাবার দাবার, বাচ্চাদের খাবার দাবার, বাচ্চাদের স্কুল, কখন কার কি লাগছে সব কিছু দেখার পরেই হচ্ছে যে আপনার নিজের জন্য যেটুকু সময় আপনি বের করবেন সেইটুকু সময়ে আপনি আনন্দটা করবেন। আজকে এত কথা বলার মূল উদ্দেশ্য হলো, রিসেন্টলি আমার কাছে কয়েকটা ইস্যুস এসেছে। তার মধ্যে হলো তাদের কথা হচ্ছে আমাদের ওয়াইফরা ফুল টাইম হচ্ছে হোম মেকার, কিন্তু আমরা সকালে নাস্তা খেতে পারি না, রাতে যখন বাসায় যাই তখনও খাবার আমরা পাই না। এক ভাই তো কেঁদে বলেই ফেললেন যে পরের দিন আমি বিদেশ যাব, আমার ওয়াইফ জানে, কিন্তু সকালবেলা যে আমি ঘর থেকে বের হব সে আমাকে নাস্তাই দেয়নি। সারা রাস্তা আমি ক্ষুধায় আর চোখের পানি ফেলতে ফেলতে লাস্টে হোটেলে গিয়ে খাবার খেয়েছি। আর এই সমস্যাগুলো আমাদের সমাজে দিন দিন বেড়েই চলছে। কেন রে ভাই? স্বামীর বাড়িতে থেকে স্বামীর খাবারটাই তো তুমি খাচ্ছ, স্বামীর পোশাকটাই তো তুমি পরছো, তাহলে স্বামীর জন্য রান্না করে দেয়াটা কি তোমার বেশি কিছু হয়ে গেল? বা বাচ্চাদের জন্য রান্না করে রাখাটা কি অনেক কিছু? বাচ্চাদের ভবিষ্যৎ গড়ে দেয়া তো তোমারই দায়িত্ব। একজন আদর্শ মা এবং বউ হতে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয় জীবনে, আর ওই স্যাক্রিফাইস থেকেই চলে আসে জীবনের বড় সফলতা। সমাজে ডিভোর্সের সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে। এর প্রধান কারণ হচ্ছে সোশ্যাল মিডিয়াতে দেখে যে অন্যের সংসারটা কত সুন্দর চলছে, বাট বিহাইন্ড দ্য সিন হচ্ছে স্ট্রাগল প্লাস স্যাক্রিফাইস। সব